সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা রে, তোমরা দেখো তো, দেখো কার লাশটা কোথায় পড়ে আছে। লাশ খোঁজা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ নবীজি দেখতে পেলেন ওই সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহ মোবারকটা পড়ে আছে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি ওই লাশটার কাছাকাছি চলে গেলেন। লাশটার কাছাকাছি যাওয়ার পরে দেখতে পেলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে রোদ লাগতেছিল। কি লাগতেছিল বলেন? রোদ লাগতেছিল, রোদের তাপ লাগতেছিল। আল্লাহ নবীজি আর দেরি করলেন না। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দেহ মুবারকটাকে ছাতা বানিয়ে দিলেন। কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা বলা শুরু করলো, ও সাদ, তুমি বড়ই ভাগ্যবান, তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মুবারকটাকে দিয়ে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সাহাবীরা বলা শুরু করে দিল, যেমন তেমন কোন মানুষ তার দেহ মুবারকটাকে দেয় নাই, বরং তিনি হলেন জামানার শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা কান্না শুরু করে দিল, আল্লাহ নবীজিও কান্না শুরু করে দিলেন। একটা পর্যায়ে আল্লাহ নবীজি যখন কান্না শুরু করে দিলেন, একটা পর্যায়ে আল্লাহ নবীজি হাসা শুরু করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীজি আবার হাসতে হাসতে আবার একটা পর্যায়ে আল্লাহ নবীজি মুখটা ফিরে আনিলেন। আমার প্রিয় ভাইরা, এইবার সমস্ত সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইল। আল্লাহ নবীজি প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, তারপরে মুখটা ফিরে আনিলেন। কেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তার দেহ মুবারকটাকে দেখে এইরকম ঘটনা যখন ঘটে গেল, ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে এইবার সমস্ত সাহাবীরা আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম, আপনি কাঁদলেন কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি উত্তরে বললেন, আমার কাঁদার রহস্যটা হলো এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অনেক ঘটনাগুলো মনে পড়তেছিল, এইটা দেখে দেখে আমি কাঁদতেছিলাম। কন্যা আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় যারা ক্রয় করে নিল, নিশ্চয় যারা ক্রয় করে দিল, মিনাল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম মুমিনদের কাছ থেকে জান এবং মাল। এই দুইটা জিনিস আপনি যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাদ আর আসাদের মতো জান্নাতটা বরাদ্দ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমনও দাড়িওয়ালা মানুষ আছে, যেই দাড়িওয়ালা মানুষ নামাজও পড়ে, দাড়িওয়ালা মানুষ রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ওই দাড়িওয়ালা মানুষ যে আবার বাতিলের পা ছাটে আছে না নাই? রব্বুল আলামিন তাদের জন্য সূরাতুল বাকারার মধ্যে জানায়া দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দারা, শুনে রাখো, তোমরা শুনে রাখো, মানুষের মধ্যে এমনও মানুষ আছে তারা বলে আমরা ঈমানদার, আমরা মুমিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ শব্দে জানায় দিলেন, ওয়া মা হুম বিমুমিনিন। রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, তারা যতই মুখে বলবে ঈমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে তোমরা ঈমানদার নয়, তোমরা মুমিন নয়, তোমরা হচ্ছে টাটকা মুনাফিক। কন্যা নাউযুবিল্লাহ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম
মদিনার ওই পথে যেথায় আছেন প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর যেথায় আছেন প্রিয় নবী ঘুমায় নিরন্তর কালেমা পড়েন লা ইলাহা আরো জোরে লা ইলাহা। আপনারাও বলেন, চেয়ারে বসে আছেন বলে চেয়ারম্যান হয়ে গেছেন, ব্যাপারটা এমন না। সবাই বলেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত চকবোলাই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ তাআলা সবাইকে হায়াতে তৈয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। পড়েন আমিন। একটু জোরে বলেন আমিন। সর্বপ্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে ভালো রেখে আজকে এই তাফসিরুল কোরআনুল কারীমের ময়দানে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? না, যারা বললেন না তারা মনে হয় বেজার আছে। সবাই বলেন তো খুশি না বেজার? যে আল্লাহ তাআলা খুশি করলেন, ওই আল্লাহর দরবারে সকলে কালিমাতুশ শুকুর, কালিমাতুস সাজুদ পেশ করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীম থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কোরআন থেকে যেগুলো হয় সবগুলোই সত্য হয়, কোরআন ব্যতীত যেগুলো হয় ওই সবগুলো বিচারের নামে সবগুলো প্রহসন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, কোরআন থেকে যে কথাগুলো হয় এই কথাগুলো সত্য কথা হয়, কোরআন থেকে যেগুলো বিচার হয় এই বিচারগুলো সত্য হয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে পৃথিবীর ময়দানে অনেক বিচার হয় যেগুলো বিচারের নামে প্রহসন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, খন্দক খুঁড়েছে, ওই খন্দকের মধ্যে তারাই পড়বে। যে সমস্ত মানুষ বিচারের নামে প্রহসন করে আল্লাহর কোরআনুল কারীমের গোলামগুলোকে বিদায় করেছে, যে সমস্ত মানুষ আল্লাহর কোরআন ব্যতীত মানুষগুলোকে, যারা আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করে, এই সমস্ত মানুষগুলোকে এক এক করে বিদায় করেছে। মনে রাখবেন, এই দিন শেষ নয়, আরও দিন আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে যারা থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে, খোদার কসম এই মানুষগুলোর হাতে আল্লাহ তাআলা এই দিন আজাদের হাতে এগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? শুধু সময়ের অপেক্ষা। সময় যখন আসবে, সময় যখন অনুকূলে চলে আসবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতেই দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের মধ্যে কল্যাণ আছে না নাই? ধৈর্যই যারা ধরে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আমাদের আল্লামাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তোমাকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তোমাকে সব কিছু দেওয়া হবে, তোমাকে 13 বছর কেন 13 দিনও জেলে থাকতে হবে না, শুধু একটাই, তুমি ইসলামী আন্দোলন ছাড়ো, আল্লাহর কোরআন ছাড়ো, আর যেভাবে তুমি তাফসিরুল কোরআনুল কারীমের ময়দানে কথা বলো এইটা ছাড়ো। এইটা যদি তুমি ছাড়তে পারো তাহলে তোমাকে ক্ষমতা দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে। আমাদের আল্লামা বলেছিলেন, না, আল্লাহর কোরআনুল কারীমের কথা হচ্ছে আর আপনি বুদ্দিল্লাহ তাতাবাররাকু ফি, জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এজন্য জেল, জুলুম, হত্যা, অবিচার, ব্যভিচার যা আছে, যেই তকমাই মুমিনদেরকে লাগানো হোক না কেন, মুমিনরা কখনো ভয় পাবে না। মুমিনরা ভয় পাবে কাকে? সবাই বলেন কাকে ভয় পাবে?
আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকতে গেলে মুমিনদের উপরে জেল আসবে, মুমিনদের উপরে জুলুম আসবে, মুমিনদের উপরে অত্যাচার আসবে। খোদার কসম, যারা মুমিন তারা বলবে আমাদেরকে তুমি জেল দিতে পারো, জুলুম দিতে পারো, অত্যাচার দিতে পারো, তারপরও আমরা মুমিন কখনো কোনোদিন বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আর যারা মুমিনের অপোজিট পার্টি মুনাফিক, যারা এই পৃথিবীর ময়দানে যারা মুনাফিক হয়ে থাকবে, তারা অপোজিট পার্টির কাছে যে বলবে, বাম দলের কাছে যে বলবে আমরা তোমাদের সাথেও আছি, আমরা তোমাদের বিপক্ষেও আছি, এভাবে তারা বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেভাবেই বলো না কেন, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তোমরা মুমিন নয়, তোমরা মুনাফিক। কোনা নাউযুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে এমনও দাড়িওয়ালা মানুষ আছে, যেই দাড়িওয়ালা মানুষ নামাজও পড়ে, দাড়িওয়ালা মানুষ রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ওই দাড়িওয়ালা মানুষ যে আবার বাতিলের পাশ হাঁটে আছে না নাই? রব্বুল আলামিন তাদের জন্য সূরাতুল বাকারার মধ্যে জানায়া দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, তোমরা শুনে রাখো, মানুষের মধ্যে এমনও মানুষ আছে তারা বলে আমরা ইমানদার, আমরা মুমিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ শব্দে জানায় দিলেন ওয়া মা হুম বিমুমিনিন। রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন তারা যতই মুখে বলবে ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে তোমরা ইমানদার নয়, তোমরা মুমিন নয়, তোমরা হচ্ছে টাটকা মুনাফিক। কোনা নাউযুবিল্লাহ। সুতরাং জীবনের সকল পর্যায়ে আপনার হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, এরপরেও যারা আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকবে রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই হচ্ছে মুসলমান। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমরা যারা এখানে যে কয়েকটি মানুষ বসে আছি, আমরা মুমিন তো সবাই? মুমিন নয়? যারা মুমিন তারা আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। কাদের কাছ থেকে বলেন? সবাই বলেন তো কাদের কাছ থেকে? রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে মুমিনিন শব্দ না দিয়ে যদি মুনাফিক যদি দিতেন তাহলে এখানে মুনাফিক শুধু বোঝাতো। রব্বুল আলামিন মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি রেজাল্ট দিতেন শুধু পুরুষদেরকে বোঝাতো। রব্বুল আলামিন মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি নিসা দিতেন তাহলে মহিলাদেরকে বোঝাতো। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মতো মাথার মানুষ নয়। আমরা যখন এই দুনিয়াতে বেগুন কেনার জন্য যাই, কেনার জন্য যাওয়ার পরে মনে রাখবেন মুসলমান, বেগুনটা বারবার হাত দিয়ে উলট পালট করে দেখি বেগুনটা ঠিক আছে কিনা। এরপরে যখন মাছ কিনতে যাই, মাছ কেনার পরে যদি দেখি একটু লাফাই না, লড়ে না, চড়ে না, মাছওয়ালাকে ডাক দিয়ে বলি ভাই মাছ কি তাজা নাকি পচা, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি আল্লাহ তাআলা সবার কাছ থেকে সবার জানমালটা ক্রয় করে নিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানমালটাই ক্রয় করে নিব যারা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন তাদের জানমালটাই ক্রয় করে নেবেন
যারা মুমিন কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে মন খারাপ করবেন না। ইসলামী আন্দোলন করার কারণে আমি তো নিজে একজন শপথের কর্মী। ইসলামী আন্দোলন করার কারণে আপনাকে সমাজের লোক চোখগুলো বড় বড় করে তাকাতে পারে। ইসলামী আন্দোলন করার কারণে আপনার উপরে জেল আসতে পারে, জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে। যেহেতু আপনি আমি জানমালটা আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছি, চিন্তা করার দরকার নাই। যারা শপথের কর্মী হয়েছেন তাদের কোনো চিন্তা করার দরকার নাই। কিয়ামতের দিন ওই মুনাফিকরা তো অন্যদিকে থাকবে, রব্বুল আলামিন যারা মুমিন হবে, যাদের জানমালটা আল্লাহর রাস্তায় বিক্রি করে দিবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডেকে ডেকে বলবেন, বান্দা তোমার উপরে জেল এসেছিল, জুলুম এসেছিল, অত্যাচার এসেছিল, এরপরেও তুমি ইসলামী আন্দোলন করেছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে হুকুম দিয়ে দিলাম, যাও যাও যাও, জান্নাতের দিকে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট হচ্ছে? মনে রাখবেন মুসলমান, আল্লাহর কোরআন যে বান্দা যত বেশি শুনবে তার ঈমানটা তত বেশি বৃদ্ধি হবে যারা মুমিন। আর যারা মুনাফিক তার ঈমানটা বৃদ্ধি হবে না, বরং ওই মুনাফিকের অন্তরে যত বেশি কোরআন শুনবে তত বেশি চুলকানি বাড়বে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি জান এবং মাল। বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতটা দান করব। কন্যা সুবহানাল্লাহ। এখন এই আয়াতকে অন্য দল যারা করে তারা বলে আল্লাহ রাস্তায় বের হও, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা এদের চালাকি বুঝে বুঝে ফেলেছে। তোমরা যেখানে সেখানে যারা অন্য দল করে তারা বলবে আল্লাহ রাস্তায় বের হও, যারা খাঙ্কায় বসে তারা বলবে আল্লাহ রাস্তায় জানমাল খরচ করো। এরপরে যারা বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে তারা নিজেদের মতো করে আয়াতটা ব্যবহার করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে জানায় দিলেন, সব জায়গায় জানমাল ব্যবহার হবে না। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, সবার রাস্তায় জানমালটা ব্যয় হবে না, বরং একজনের রাস্তায় জানমালটা বের হবে, জানমালটা ব্যয় হবে, সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহর পথে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদের জানমালটা কোথায় ব্যয় হবে বলেন? আল্লাহর রাস্তায়। খাঙ্কায় বের হবে? খাঙ্কায় যারা বসে আছে তারা লাভ দিয়ে উঠে উঠে বলে জানমালটা এই রাস্তায় ব্যয় করো। এই তাহিরি মার্কা যারা মুসলমান আছে, গিয়াসউদ্দিন তাহিরিকে আপনারা চেনেন, এতে আহমদুল্লাহর সাথে লাগছে। গিয়াসউদ্দিন তাহিরি কার সাথে লাগছে? শায়েখ আহমদুল্লাহর সাথে লাগছে। কোথায় শায়েখ আহমদুল্লাহ, কোথায় গিয়াসউদ্দিন তাহিরি? গিয়াসউদ্দিন তাহিরি যে কথাগুলো ভাইরাল হয়েছে তার মধ্যে অন্যতম কথা হচ্ছে চা খাবেন ঢেলে দিই, এ কথা বলে গিয়াসউদ্দিন তাহিরি ভাইরাল। এরপরে বললেন বসেন বসেন বৈশা যান, এটা নিয়ে জিকির হলে এটা নিয়ে ভাইরাল। শায়েখ আহমদুল্লাহ যতগুলো কথাই পর্যন্ত বলেছেন তার জীবনে একটা কথা দেখাতে পারবেন কোথায় একটা গান বলেছে? বলেন। আর গিয়াসউদ্দিন তাহিরি ওটা প্রথমে জিকির তারপরে গান। হ্যাঁ ঠিক। আর এই লোকই লাগছে শায়েখ আহমদুল্লাহর বক্তব্য নিজেও আমি শুনি, গোটা বাংলাদেশের মুসলমান শোনে, তার ফতোয়াগুলো শোনে, সে অনুযায়ী আমল করে। এইটা আর গিয়াসউদ্দিন তাহিরি সহ্য হলো না, মনে আরও ভাইরাল হতে হবে। এই জন্যে এই শায়েখ আহমদুল্লাহর পিছনে গিয়াসউদ্দিন তাহিরি লাগছে। মনে রাখবেন মুসলমান, বর্তমান সময়ে ঠিক আছে সমস্যা নেই, যা বলতেছে এটা বলতেছে ইচ্ছা মতো কথা বল। আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলবো? সামনে চলেন, খালি বুঝতে পারবেন কি হচ্ছে। হাসি পারে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে 3টা জিনিস বেশি পাওয়া যায়। কয়টা জিনিস বলেন? এই চাচা কথা বলে, মানে এমন জোরে জোরে বলেন মনে হাজার হাজার লোক এটি বসে আছে। কয়টা জিনিস বেশি পাওয়া যায়? একটা হচ্ছে আলেম, আরেকটা হচ্ছে ডাক্তার, আরেকটা হচ্ছে মাস্টার। কয়টা বলেন? এখন কোনো ফতোয়া যদি আপনি কারো কাছে জিজ্ঞেস করেন, ভেনালা এখন ডেকে বলবে ভাই এই ফতোয়া এইভাবে হবে, ওই জীবনে কোনদিন মাদ্রাসায় যায়নি। এরপরে যদি বলেন ভাই হাত কি বুকত বাঁধতে হবে, যে কোনো দিন হাফেজি পড়লো না, কওমি পড়লো না, আলিয়া পড়লো না, মাদ্রাসায় গেল না, ও তর্ক করবে। তার মানে বাংলাদেশে আলেম বেশি পাওয়া যায়। এর মতোই হচ্ছে এই গিয়াসউদ্দিন তাহিরি। এরপরে পাবেন ডাক্তার। যদি আপনার জ্বর হয়, আপনি যখন ইয়াতে যাবেন,
চা স্টলের মধ্যে ঢুকছেন, চা স্টলের মধ্যে ঢোকার পরে বলতেছেন ভাই আমার জ্বর হয়েছে। যে জীবনে কোনোদিন স্কুলে গেল বলবে না পাখা, পাশের থেকে যে ভ্যান চালাবে বলবে না প্যারাসিটামল খা, ঠিক না? এই ডাক্তার বেশি হয়ে গেছে বাংলাদেশে। এরপরে বেশি হয়েছে মাস্টার। মাস্টার কীভাবে বলেন? যে পড়াশোনা করে সেও মাস্টার, সেও মানুষের জ্ঞান দিবার চায়। যে পড়াশোনা করলো না সেও জ্ঞান দিবার চায়। যে মাস্টার্স কমপ্লিট করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসলো সেও জ্ঞান দিতে চায়। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই তিনটা জিনিস বেশি পাওয়া যায়। আজকের এই মাহফিল থেকে আমি গিয়াসউদ্দিন তাহিরি ভাইকে বলবো, ভাই আপনার কণ্ঠ অনেক সুন্দর, আপনার কথাগুলো অনেক সুন্দর, আপনি আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে থাকেন। খোদার কসম, ইতিপূর্বে আজ থেকে 5 বছর আগে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কেউ পছন্দ করতো না, কিন্তু যখন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হকের পক্ষে আওয়াজ দিল, আল্লাহর পক্ষে আওয়াজ দিল, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে আওয়াজ দিল, গোটা দেশের মুসলমান বুক পেতে দিয়ে বরণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? গিয়াসউদ্দিন তাহিরি ভাই যদি এভাবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইয়ের মতো যদি আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে কথা বলতে পারে, যদি ওই খানকা দরবার পীর বসেন বৈশা যায়, এগুলো ছেড়ে যদি আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে আসতে পারে, আমার 100% বিশ্বাস এদেশের মানুষ, এদেশের সুন্নি, এদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত, কে কওমি কে আলিয়া, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ফুলের মালা গলায় দিয়ে গিয়াসউদ্দিন তাহিরিকে বুকে টেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সুতরাং আমরা যারা এখানে আছি, আমরা দলাদলি নয়, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমিরে জামাত বলেছেন যে কে কোন দল করে এটা বড় কথা নয়। আমরা যদি কখনো এই দেশের ক্ষমতায় আসি, তাহলে এই দেশে কে বাম দল করলো, কে এই দল করলো, সেই দল করলো, সব কিছু মাফ করে দিয়া বুকে টেনে নিব কন্যা আল্লাহু আকবার। আমরাও বুকে টেনে নিতে চাই। যারা আমাদের সমালোচনা করো, আমাদের বিপক্ষে কথা বলো, শাফিউল ইসলাম খুব জোরে কথা বলে, শাফিউল ইসলাম খুব গরম বক্তব্য দেয়, এভাবে যারা কথা বলো, তোমাদেরকেও বলি ভাই তোমরা আসো, ইসলামী আন্দোলন দেখো, ইসলামী আন্দোলন করো, আল্লাহর কোরআন কি বলছে সে অনুযায়ী করো, তোমারও বুকের স্পিরিট, তোমারও স্পৃহা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তাহলে জানমালটা একমাত্র কার রাস্তায় বের হবে বলেন? সবাই বলেন কার রাস্তায়? শয়তানের রাস্তায়? আমাদের জানমালটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বের হবে। আমাদের জান, আমাদের মাল যদি আল্লাহ রাস্তায় যদি ব্যয় করতে না পারেন, তাহলে মনে রাখবেন মুসলমান আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মৃত্যুবরণ করতে হবে। আব্দুল্লাহ বিন উবাইয়ের গোটা জীবনে আমি পড়েছি। আব্দুল্লাহ বিন উবাই যখন ইন্তেকাল করে, আল্লাহ নবীজি 23 জন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসা। কতজন বললাম? 23 জন সাহাবী নিয়ে আল্লাহ নবীজি মসজিদে নববীতে বসা। এমন সময় আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে এসে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আব্দুল্লাহ বিন উবাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তবে 2টা ওসিয়ত করে গিয়েছে। 1 নাম্বার হলো আপনার গায়ের জুব্বা দিয়ে আমার পিতার দাফন করতে হবে, কাফনের কাপড় বানাতে হবে। 2 নাম্বার ওসিয়ত হলো আমার পিতার আপনাকে জানাজা করতে হবে। আল্লাহ নবীজি 22 সাহাবী নিয়ে দাঁড়িয়ে গেলেন। শুধুমাত্র একজন সাহাবী দাঁড়ালেন না, তার নাম হচ্ছে হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন তাফসিরের মধ্যে পাওয়া যায়, বিশেষ করে তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে আপনি দেখবেন আল্লাহ নবীজির, বিশ্ব নবীজির জুব্বাটা পিছনে টেনে ধরেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়াতে যাবেন না। আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা এ কারণে পড়াতে যাবেন না, কারণ হলো এই আব্দুল্লাহ বিন উবাই তিনি ছিলেন মুনাফিকের সর্দার। তার মধ্যে গুণ ছিল, সে নামাজ পড়তো ঠিক আছে, সে রোজা রাখতো ঠিক আছে, সে হজ করতো ঠিক আছে, কিন্তু সে চাইতো না আপনি এই দেশের প্রধানমন্ত্রী হন, আপনি কোরআন দিয়ে আইন চালান, এটা চাইতো না। এর জানাজা আপনি পড়াতে যাবেন না। আরও বেশ কিছু গুণ আছে তার মধ্যে, অনেক লম্বা সময়, এই জন্য সংক্ষিপ্ত করে আপনাদেরকে কথা বলছি, ভালো করে শোনেন। এমন সময় আল্লাহ নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, ও ওমর রে, এখনো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোনো আয়াত আসেনি, কোনো ওহী আসেনি। আল্লাহ নবীজি 22 জন সাহাবী নিয়ে চলে গেলেন এই
আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে যাওয়ার পরে আল্লাহ নবীজি নিজের গায়ের জুব্বাটা খুলে দিলেন। গায়ের জুব্বাটা যখন খুলে দিলেন, খুলে দেওয়ার পরে এইবার আল্লাহ নবীজি জানাজার নামাজে দাঁড়াবেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কোরআনুল কারীমের আয়াত নিয়ে নাজিল হচ্ছেন। কন্যা আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজিকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, আপনি এক মুহূর্তের জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়াবেন না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফির লাহুম, হে নবী আপনি তার ব্যাপারে ক্ষমা চান বা না চান, ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বার যদি তার ব্যাপারে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, যারা ইসলামী আন্দোলন পছন্দ করেন না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা পছন্দ করেন না, আপনার জীবনটা যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যদি হয়ে যায়, আপনিও ক্ষমা পাবেন না। কথা বলেন ঠিক না? একথা আমি কেন এখানে বললাম? শব্দের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭০ মাররাতান পর্যন্ত যখন বললেন, আল্লাহ নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ নবীজি মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ৭০ বার তাকে ক্ষমা না করে, আমি ৭১ বার চাইব। সঙ্গে সঙ্গে পরের অংশে রাব্বুল আলামিন জানায় দিলেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়াগফির মুজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ। ইয়াগফিরের আগে আল্লাহ রাব্বুল আলামিন লাং শব্দ দিয়েছেন। মুজারের আগে যখন লাং আসে কিছুতেই হবে না। তার মানে শুধু ৭০ বার কেন, হাজার হাজার বার যদি আল্লাহ নবীজি ক্ষমা চান, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, শব্দের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হুম দিয়েছেন। এটা জমির বহুবচন। আল্লাহ রাব্বুল আলামিন হুম দিয়ে বোঝালেন শুধু আব্দুল্লাহ বিন উবাই না, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যতগুলো মানুষ এই জমিনে আসবে, এর চরিত্রের সাথে যদি চরিত্র মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং এখানে আমরা যারা আছি মনে মনে আজকে সিদ্ধান্ত নেবেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো জীবন নিয়ে আমরা মরতে চাই না। কারণ হচ্ছে কবরের মধ্যে আপনার বাবা থাকবে না। যে নেতার পিছনে স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ভক্ত, গাঁজা টানে পাঁচক্ত, উঠুস খেয়ে পড়ে যায় রাস্তার মধ্যে। কথা বলেন ঠিক না? সবাই কালেমা পড়ে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। বলেন না, আমার জীবন আমার মরণ আমার বন্দেগী। ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। কালেমা পড়ে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জানমালটা কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকেই মুমিন। আমাদের প্রত্যেকের জীবনটা আল্লাহর রাস্তায় বিক্রয় করে দিয়েছি। এখন আমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। মানুষ যখন মরবে আর চিন্তা করবে, আরে মৃত্যুর হয়ে গেলে আমার কি অবস্থা হবে। আর আমরা যখন মরবো চিন্তা করব, সারা জীবন কোরআনুল কারীমের পক্ষ থেকে আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক না? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমাদের গোটা জীবনটা কার রাস্তায় যাবে?
সবাই বলেন তো কার রাস্তায় যাবে? শয়তানের রাস্তায় যাবে নাকি? শয়তানের রাস্তায় গেলে কি ভালো হবে না খারাপ হবে? শয়তানের সাথেই থাকতে হবে, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, কেমনভাবে আল্লাহর রাস্তায় জীবন দিবেন? ছোট্ট একটা ঘটনা বলি, এ কথা বলেই আমি শেষ করে দেব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে ভাইরা? কষ্ট হবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজির কাছে একজন সাহাবী এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, বিবাহ করলে ঈমানটা বেশি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের ব্যবস্থা করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি একদিন দুই দিন এভাবে আল্লাহ নবীজিকে বলার পরে সাহাবীটাকে বললেন, যাও 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 যাও, মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রূপবতী একজন কন্যা আছে, সেটা হচ্ছে ইবনু লহবের কন্যা, তাকে যে আমার কথা বলো। আয়াতটা ভালো করে বুঝবেন আর এই ঘটনাটা একটু শুনবেন। আমার প্রিয় ভাইরা, এইবার আল্লাহ নবীজির কথা মতোই যুবক সাহাবী, নাম হচ্ছে হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে বাড়ির দরজার কড়া নাড়া দিলেন। ইবনুল ওহাব বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে বললেন, ও ইবনুল ওহাব রে, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই, কারণ এখানে এসেছি। সঙ্গে সঙ্গে ইবনুল ওহাব ডেকে বলতেছে, ও ইবনুল ওহাব রে, ইবনুল ওহাব ডেকে বলতেছে, ও সাদ আল আসাদ রে, তোর মতো কালো, তোর টাকা নাই, তোর পয়সা নাই, তোর সাথে কি আমার মেয়েকে বিবাহ দিব? এই কথা শোনা মাত্র হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে চলে আসবেন। এমন সময় মনে পড়ে গেল, আমি তো এই বাসাতে এমনি এমনি আসি নাই, আমাকে পাঠিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। এইবার সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতেছেন, ও ইবনুল ওহাব রে, আমাকে পাঠিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস, কি হয়েছে ভাই? সমস্যা কি? কই ভাই গেল? কোনটি গেল? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। এইবার এই সাহাবীটা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে পাশের রুম থেকে মেয়ে কন্যা ইবনুল ওহাবের কন্যা চিৎকার দিয়ে বললেন, ও যুবক তুমি দাঁড়াও, ও যুবক তুমি দাঁড়াও। আমার চেহারা দিয়ে কি হবে? আমার টাকা দিয়ে কি হবে? আমার সম্পদ দিয়ে কি হবে? তোমাকে তো পাঠিয়েছেন জামানার শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আমার নবীজিকে যে বলে দিও আমি বিবাহের জন্য রাজি হয়ে গিয়েছি, তিনি জানো আমার বিবাহের মহারণার টাকা নির্ধারণ করে দিয়া তোমার সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করে যাই কন্যা। আল্লাহু আকবার। কন্যার কথা শুনে এইবার সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, রওনা হয়ে গেলেন হাসি মাখা মুখটা নিয়ে বিশ্বনবীর দরবারে। বিশ্বনবীর দরবারে যাওয়ার পরে এইবার আল্লাহ নবীজি বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কন্যা তো প্রথমে রাজি হয় নাই, কিন্তু আপনার কথা শোনা মাত্র কন্যা রাজি হয়ে গেল কন্যা। আল্লাহু আকবার। তবে সত্য দিয়েছে, আপনি বিবাহের টাকা নির্ধারণ করে দেবেন, নির্ধারণ করে দেওয়ার পরে আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দিবেন। সঙ্গে সঙ্গে যুবকের এই কথা শুনে এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি বললেন, ও যুবক, তোমার মহারণার টাকা 400 দিরহাম। কত দিরহাম বলে? 400 দিরহাম। যুবকের যেই মুখে একটু হাসি ছিল, এবার হাসি শেষ। যুবক এইবার ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন যাবত আমি এই টাকার কারণে তো বিবাহ করতে পারি নাই, এই 400 দিরহাম আমি কোথায় পাবো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি আর দেরি করতে বললেন না, সাদ আল আসাদকে ডেকে বললেন, ও সাদ আল আসাদ, তুমি কি দেখতে পাও না আমার ধনী একজন সাহাবী আছে, তার নাম হচ্ছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যুবক তার দৌড় দিলেন। যুবক চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমি এসেছি একটা বার্তা নিয়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই সাদ আল আসাদের মুখের দিকে বারবার তাকায় আর মনে মনে চিন্তা করে, ও যুবক তোমার মুখে এত হাসি কেন? ও যুবক তোমার মুখে এত হাসি কেন বলো? সঙ্গে সঙ্গে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পূর্ণাঙ্গ ঘটনা খুলে বললেন। পূর্ণাঙ্গ ঘটনা খুলে বলার পরে এইবার হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তুমি দাঁড়াও, তোমার তো মহরানার টাকা লাগবে। সঙ্গে সঙ্গে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার মহরানার টাকা লাগবে। এইবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পরে 200 দিরহাম নিলেন। কত দিরহাম বলেন? বিবাহের মহরানা কত জানো? সবাই বলেন কত? 400 দিরহাম। 200 দিরহাম নিয়ে নিলেন। 200 দিরহাম নিয়ে আসার পরে যুবকের পকেটের মধ্যে ঢোকা দিলেন আর বললেন, যুবক যাও যাও যাও, তোমার বিবাহের মহরানা 200 দিরহাম আমি দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এইবার যুবক যখন চলে আসবে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও যুবক শুধু কি মহরানার টাকা দিলে হবে নাকি? শুধু কি মহরানার টাকা দিলে হবে নাকি? তোমার বিয়ের কি বাজার করা লাগবে না? তোমার বিয়ের কি টাকা লাগবে না? সঙ্গে সঙ্গে এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আরও কিছু টাকা নিয়ে আসে এইবার আর এক পকেটে যুবকের মধ্যে ঢোকা দিলেন। তাহলে এক পকেটে মহরানার 200 দিরহাম, আর এক পকেটে কিছু বিয়ের বাজারের টাকা, সোনো পাউডার ফেস ওয়াশের টাকা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এমন সময় যুবক আরেকজন সাহাবীর বাড়িতে চলে গেলেন। আরেকজন সাহাবীর বাড়িতে যাওয়ার পরে সাহাবী বলতেছে, ও সাহাবী রে তোমার মুখে এত হাসি কেন বলো? সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। ওই সাহাবীটা আরও 200 দিরহাম নিয়ে আসলেন, নিয়ে এসে পকেটের মধ্যে ঢোকা দিলেন আর বললেন, যুবক উসমান রাদিয়াল্লাহু তাআলা তোমাকে 200 দিরহাম দিয়েছে, আমিও তোমাকে 200 দিরহাম দিয়ে দিলাম, তোমাকে 400 দিরহাম দিয়ে দিলাম, আর তোমার কোনো চিন্তা নাই, তোমার বিবাহের মহরানার টাকা হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। যুবকটা যখন এই সাহাবীর বাড়ি থেকে চলে আসবে, এমন সময় ওই সাহাবীটা ডেকে বলতেছে, যুবক দাঁড়াও, শুধু কি মহরানার টাকা দিলে হবে নাকি? তোমার বিয়ের কি বাজার করা লাগবে না? তোমার বিয়ের কি কসমেটিক লাগবে না? কন্যা আল্লাহু আকবার। এইবার এই যুবকটা, আমার প্রিয় ভাইরা, এই যুবকটা এবার সঙ্গে সঙ্গে বলে দিলেন, হ্যাঁ তো লাগবে। আরও কিছু টাকা নিয়ে আর এক পকেটে ঢুকা দিলেন। যুবকটা 400 দিরহাম, এক পকেটে মহরানার টাকা, আর এক পকেটে বিয়ের বাজারের টাকা। এই টাকাগুলো নিয়ে মদিনার বাজারে চলে গেলেন বিয়ের বাজার করার জন্য। বিয়ের বাজার করার জন্য যখন যাবেন, চলে গিয়েছেন, এমন সময় আল্লাহ নবীজির দরবার থেকে ডাক আসলো, আল জিহাদ আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জীবনটা যাবে কার রাস্তায়? যুবক ওই জায়গায় বিবাহের মহরানার টাকা দিয়া 400 দিরহাম দিয়ে তাগড়া একটা ঘোড়া কিনে নিলেন। আর বাকি যেই টাকাগুলো আছে এই টাকা দিয়ে ঢাল কিনলেন, তরবারি কিনলেন। কেনার পরে পরের দিন সকালবেলা চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন রিক্রুট করবেন, নিযুক্ত করবেন, এমন সময় আল্লাহ নবীজি দেখতে পেলেন ওই যে সাদ আল আসাদ দাঁড়িয়ে আছে। হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা তার মুখের মাস্কটা যখন খুলে গেল, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজিকে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধের ময়দানে চলে এসেছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এইবার আল্লাহ নবীজি ধমক দিয়ে বললেন, ও যুবক তোমার না বিবাহ করার কথা ছিল, তুমি যুদ্ধের ময়দানে কেন এসেছো? সঙ্গে সঙ্গে যুবকটা উত্তরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিবাহ করি আমার ঈমানটা থাকবে কিনা পরবর্তীতে জানি না, তবে যদি আমি যুদ্ধের ময়দানে এসে আল্লাহর রাস্তায় যদি জীবনটা বিলিয়ে দিতে পারি, জীবন বিলিয়ে দিতে দেরি হবে, আল্লাহর জান্নাতটা পেতে দেরি হবে না। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এইবার যুবক যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলাকে গুরুত্বপূর্ণ জায়গায় রিক্রুট করলেন, নিযুক্ত করলেন। গুরুত্বপূর্ণ জায়গায় রিক্রুট করার পরে, নিযুক্ত করার পরে কাফেররা যুদ্ধে দাওমা বাজিয়ে দিল। কাফেররা
যখন যুদ্ধে দাওয়া বাজিয়ে দিল, একটা পর্যায়ে মুসলমান জয়লাভ করলেন, বিজয় লাভ করলেন। কন্যা আল্লাহু আকবার। মুসলমানরা বিজয় লাভ করার পরে এইবার আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা রে, তোমরা দেখো তো, দেখো কাল লাশটা কোথায় পড়ে আছে। লাশ খোঁজা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ নবীজি দেখতে পেলেন ওই সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহ মোবারকটা পড়ে আছে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি ওই লাশটার কাছাকাছি চলে গেলেন। লাশটার কাছাকাছি যাওয়ার পরে দেখতে পেলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে রোদ লাগতেছিল। কি লাগতেছিল বলেন? রোদ লাগতেছিল, রোদের তাপ লাগতেছিল। আল্লাহ নবীজি আর দেরি করলেন না। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দেহ মোবারকটাকে ছাতা বানিয়ে দিলেন। কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা বলা শুরু করলো, ও সাদ, তুমি বড়ই ভাগ্যবান, তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মোবারকটাকে দিয়ে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সাহাবীরা বলা শুরু করে দিল, যেমন তেমন কোন মানুষ তার দেহ মোবারকটাকে দেয় নাই, বরং তিনি হলেন জামানার শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা রে, তোমরা দেখো তো, দেখো কাল লাশটা কোথায় পড়ে আছে। লাশ খোঁজা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ নবীজি দেখতে পেলেন ওই সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহ মোবারকটা পড়ে আছে। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি ওই লাশটার কাছাকাছি চলে গেলেন। লাশটার কাছাকাছি যাওয়ার পরে দেখতে পেলেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপরে রোদ লাগতেছিল। কি লাগতেছিল বলেন? রোদ লাগতেছিল, রোদের তাপ লাগতেছিল। আল্লাহ নবীজি আর দেরি করলেন না। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের দেহ মোবারকটাকে ছাতা বানিয়ে দিলেন। কন্যা আল্লাহু আকবার। সাহাবীরা বলা শুরু করলো, ও সাদ, তুমি বড়ই ভাগ্যবান, তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মোবারকটাকে দিয়ে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সাহাবীরা বলা শুরু করে দিল, যেমন তেমন কোন মানুষ তার দেহ মোবারকটাকে দেয় নাই, বরং তিনি হলেন জামানার শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা কান্না শুরু করে দিল। আল্লাহ নবীজিও কান্না শুরু করে দিলেন। একটা পর্যায়ে আল্লাহ নবীজি যখন কান্না শুরু করে দিলেন, একটা পর্যায়ে আল্লাহ নবীজি হাসা শুরু করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ নবীজি আবার হাসতে হাসতে আবার একটা পর্যায়ে আল্লাহ নবীজি মুখটা ফিরে আনিলেন। আমার প্রিয় ভাইরা, এইবার সমস্ত সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইল। আল্লাহ নবীজি প্রথমে কাঁদলেন, তারপরে হাসলেন, তারপরে মুখটা ফিরে আনিলেন। কেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তার দেহ মুবারকটাকে দেখে এইরকম ঘটনা যখন ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে এইবার সমস্ত সাহাবীরা আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখলাম, আপনি কাঁদলেন কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি উত্তরে বললেন, আমার কাঁদার রহস্যটা হলো এই সাদ রাদিয়াল্লাহু তাআলা তার অনেক ঘটনাগুলো মনে পড়তেছিল, এইটা দেখে দেখে আমি কাঁদতেছিলাম। কন্যা আল্লাহু আকবার। আবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইবার বলেন, আপনি হাসলেন কেন? সঙ্গে সঙ্গে হাসার কথা বলার কারণ হলো, এইবার আল্লাহ নবীজি বলা শুরু করে দিলেন, হাসার রহস্যটা হলো আমি এ কারণেই হেসেছি, আমি দেখতে পাচ্ছিলাম জান্নাত থেকে হুরগুলো জমিনে নামতেছিল, এই দৃশ্যটা দেখে দেখে আমি হাসতেছিলাম। কন্যা আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইরা, সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি বলেন আপনি মুখটা ফিরে নিলেন কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার এই জায়গায় হাসার মুখটা ফিরিয়ে নেওয়ার রহস্যটা হলো, মুখটা ফিরিয়ে নেওয়ার রহস্যটা হলো, আমি দেখতে পাচ্ছিলাম এই দুনিয়ার জমিনে হুরগুলো হযরতে সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার আদর দিচ্ছিল, যেটা দেখে আমি চোখটা রাখতে পারি নাই, আমার মুখটা আমি ফিরিয়ে নিছি। কন্যা আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, যারা আল্লাহ রাস্তায় থাকবে, আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিবে। আচ্ছা আমার প্রিয় ভাইরা, তাহলে বুঝাতে চাচ্ছিলাম, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিবে তাদের ঠিকানা কোথায়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় যারা ক্রয় করে নিল, নিশ্চয় যারা ক্রয় করে দিল, মিনাল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিলাম মুমিনদের কাছ থেকে জান এবং মাল। এই দুইটা জিনিস আপনি যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সাদ আর আসাদের মতো জান্নাতটা বরাদ্দ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালটা বিক্রি করলে কি পাওয়া যাবে বলেন? এই কথা বলেন, কি পাওয়া যাবে? সবাই বলেন, কি পাওয়া যাবে? জান্নাত। আমি যে এলাকায় ওয়াজ করি, ওই এলাকায় 5 বছর পর বললে ওরা সাবজেক্ট বলে দেয়, এখানে তার পরিবেশ নাই। বলেন তো ভাইরা, অল্প কথাই বলি, আল্লাহ রাস্তায় জানমাল বিক্রি করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। যারা এই এলাকায় আছে সবাইকে দাওয়াতটা দিবেন, ভাই আসেন, ইসলামী আন্দোলনের পথে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। আল্লাহর রাস্তায় যদি নিজের জান মালটা তুমি কোরবানি করে দিতে পারো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ঠকাবেন না, তোমাকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সুতরাং সর্ব অবস্থায় আমাদের জানমাল যাবে কার রাস্তায় বলেন? আর একটি উদাহরণ দিই, ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে বলেন? ব্যবসা যখন করবেন কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস লাগবে। কয়টা বলেন? 3টা লাগবে। একটা হচ্ছে পণ্য, আর একটা হচ্ছে ক্রেতা, আর একটা হচ্ছে বিক্রেতা। সবাই বলেন, একটা পণ্য, আর একটা ক্রেতা, আর একটা কি? আর সবাইকে বলতে হবে, 1 নাম্বার কি? সবাই বলেন। কিন্তু আপনারা কি এই ভাবি চাষি কথা দিয়েছেন, হুজুর যা বলবে মুখ দিয়ে কথা বলবো না, এরকম কি কথা দিয়েছেন? 1 নম্বর কি বলেন? জোর হলো না, পণ্য। 2 নম্বর ক্রেতা, আর একটা বিক্রেতা। এই কয়েকটা জিনিস মিলে ব্যবসা হয়। এখানে আল্লাহ তাআলা ক্রেতা নিজেই। কে বলেন? স্বয়ং আল্লাহ ক্রেতা। বিক্রেতা কারা? যারা মুমিন তারা। পণ্যটা কি? আমাদের জান, আমাদের মাল। তাহলে আমাদের জান মাল কার রাস্তায় যাবে বলেন? আল্লাহর রাস্তায়। অনেকে ইয়ানত দিতে চায় না, ইয়ানত নিয়ে নানা প্রশ্ন তোলে, এরকম লোক আছে না নাই? এই জানমালটা এইভাবে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন, জানের কোরবানি দিবেন, মালের কোরবানি দিবেন। আমার বিশ্বাস, 100% বিশ্বাস, আপনার জন্যই বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতটা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সবাই বলেন তো সুবহানাল্লাহ। যেগুলো কথা বললাম এগুলো কথা আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।